নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন অনেক মহিলা হোক বা পুরুষ দেখা যায় যে চুলের অবস্থা কিন্তু ভীষণই খারাপ হয়ে যায়। তার একটা বড় কারণ হলো আমরা যে এত ধরনের কেমিক্যাল ব্যবহার করি। শ্যাম্পু হোক, কন্ডিশনার হোক বা যে কোনো পার্লার ট্রিটমেন্ট হোক, তাতে কিন্তু নানান রকম কেমিক্যাল থাকে। আর যেই কেমিক্যালগুলো দীর্ঘদিন ব্যবহার করতে করতে আমাদের চুল একদম কিন্তু ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, একদম ফ্রিজি হয়ে যায়। কোনো রকম ভাবে কিন্তু সেই চুলটাকে আমরা ঠিক করতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমরা এই শুষ্ক ড্রাই চুল ঠিক করার জন্য আমরা পার্লারে গিয়ে নানান রকম ট্রিটমেন্ট নেই, যেমন ক্যারাটিন ট্রিটমেন্ট হোক বা স্ট্রেটনিং হোক বা যে কোনো জিনিস আমরা করি, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় যে চুলের অবস্থা কিন্তু আরো বেশি খারাপ হয়ে যায়। চুল প্রচন্ড বেশি হেয়ার ফল হতে থাকে, তাতে চুল কিন্তু একদম ফাঁকা হয়ে যায়। বন্ধুরা, আমরা এই ধরনের কেমিক্যাল একদম বাদ দিয়ে যদি আমরা ঘরোয়া উপায়ে আমরা চুলকে সুন্দর করতে পারি, তাহলে কিন্তু সেটা অনেক বেশি ভালো হবে। এর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হবে না। ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু আজকের এই শ্যাম্পুটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই শ্যাম্পু আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা উপকার হচ্ছে। বন্ধুরা, আমিও অনেক ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট কিন্তু করেছি, কিন্তু তারপরে কিন্তু যখন এটা ব্যবহার করছি আমার চুলের পরিস্থিতি কিন্তু অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটাকে শুরু করছি। দেখুন, আমি এখানে ভাত রান্না করছি। তো এই ভাতের জলটা আমরা তো ফেলে দেই। আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভাত রোজই রান্না হয়। তো এই ভাতের জলটা আমরা না ফেলে আজকে কিন্তু এই শ্যাম্পুটাকে তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ মতন এই ভাতের জলটা আমি নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিলাম অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগার আমাদের চুলকে শাইন করতে সাহায্য করে। যদি কোনো রকম ভাবে ড্যান্ড্রাফ থাকে, সেটাও কিন্তু দূর করতে কিন্তু অ্যাপেল সিডার ভিনিগার সাহায্য করবে। এখানে 1 চামচ আমি অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম 1 চামচ গ্লিসারিন। চুলকে ময়েশ্চার রাখতে সাহায্য করবে, চুলকে ড্রাই হতে দেবে না। সেখানেও আমি 1 চামচ পরিমাণে আমি গ্লিসারিনটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি অতিরিক্ত মাত্রায় চুল ড্রাই হয়, তাহলে গ্লিসারিনের মাত্রাটা আর একটু বাড়িয়ে দেবেন। আর নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচ অ্যালোভেরা জেল নিলাম। দেখুন বন্ধুরা, এখানে অ্যালোভেরা জেলটা নিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিক্স করছি। অ্যালোভেরা আমাদের চুলকে ময়েশ্চার রাখতে সাহায্য করে, চুলকে অনেক বেশি নিউট্রিশন দেয়। তো সেইখানে আমি অ্যালোভেরা জেল দিলাম। এখানে আমি মার্কেটের অ্যালোভেরা জেল দিয়েছি, কারণ এখানে আমি অনেক দিন রাখবো, সেই কারণে আমি কিন্তু ফ্রেশ পাতা থেকে আমি যে রস, সেটা কিন্তু আমি দেইনি। এটা আপনারা চেষ্টা করবেন আপনারা যে মার্কেটের যে অ্যালোভেরা জেল সেটাই দেওয়ার, তাহলে কিন্তু শ্যাম্পুটা বেশ কিছুদিন ভালো থাকবে। আর নিয়ে নিচ্ছি এখানে আমি নারকেল তেল। বন্ধুরা, এই নারকেল তেলটা আমি কিন্তু ঘরে বানিয়েছি। এর মধ্যে রয়েছে কালো জিরে, মেথি আর রয়েছে কারি পাতা দিয়ে। এটা ভিডিও কিন্তু আমি আগেও আপনাদের কাছে দেখিয়েছি, যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন। আর নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই আমাদের চুল, এমনকি স্কিন, সবকিছুর জন্য কিন্তু ভীষণই ভালো। চুলকে শাইন রাখতে সাহায্য করে। এটা দিয়েও আমি খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন, এটা কিন্তু অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেল আমার শ্যাম্পুটা। বন্ধুরা, চাইলে আপনারা এটা দিয়েও কিন্তু চুলটাকে পরিষ্কার করে নিতে পারেন, কিন্তু তার মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যে কোনো শ্যাম্পু 1 চামচ নিয়ে নিলাম। এখানে শ্যাম্পুটা দিলে আপনাদের চুলটা ভালো মতন পরিষ্কার হবে। কিন্তু তাছাড়াও যদি শ্যাম্পু ছাড়াও যদি আপনারা এটা ব্যবহার করতে চান, তবেও কিন্তু মাস্ক হিসাবে ওটা ব্যবহার করতে পারবেন। কিন্তু শ্যাম্পুটা দেওয়াতে দেখুন এটার টেক্সচারটাই কিন্তু একদম বদলে গেল, একদম তৈরি হয়ে গেল হোমমেড শ্যাম্পু। এটা আপনারা রেখে দিন যে কোনো কন্টেনারের মধ্যে করে। কন্টেনারের মধ্যে করে রেখে অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন, তাহলে বেশ অনেক দিন আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। 15 দিন ব্যবহার করবেন, তারপরে আবার নতুন করে বানিয়ে নেবেন। দেখুন, আমি এখানে হাতে দিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে
বেশ কিন্তু ভালো মতন ফেনা হচ্ছে। বন্ধুরা, বাজারের কেনা শ্যাম্পুর মতন কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু ফেনা কিন্তু এখানে আপনারা পাবেন না। তাই বলে এখানে কিন্তু চুলটা কিন্তু আমাদের খুব ভালো মতন পরিষ্কার হয়ে যাবে, একদম সফট থাকবে, নরম থাকবে। এটা নিয়ে খুব ভালো করে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করবেন, তারপরে ভালো মতন ধুয়ে নেবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এর জন্য কিন্তু আলাদা করে কোনো কন্ডিশনারও ব্যবহার করতে হবে না। বন্ধুরা, যত ড্রাই চুলই হোক না কেন, আপনারা কিন্তু এর থেকে অনেক বেশি উপকার পাবেন। আপনারা অবশ্যই এই শ্যাম্পুটা ব্যবহার করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কতটা উপকার হচ্ছে। বন্ধুরা, আমি নিজেও ব্যবহার করি আর আমার নিজের চুল কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। এর জন্য কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই, আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।